আমি এনে 8 বছর ধরে আছি। আচ্ছা, 8 বছরে আপনার কাজের যে দৈনন্দিন পরিবেশ ওটা কেমন? এটা আসলে ফুডের ব্যবসা হলে কি হয়েছে, কিন্তু এটা দক্ষতার উপর নির্ভর করে। যার যেরকম দক্ষতা, ফুডের ব্যবসা তো মানে এটা কম্পিটিশনের ব্যবসা। এই জন্য যে যে যেরকম পারে এর ব্যবসাটা এরকম ভালো থাকে আর কি। এটা তো আর খালি মাল কিনলেই ব্যবসা হয়ে যায় না। এখানে যে আপনি 8 বছর ধরে আছেন, হ্যাঁ, 8 বছরে আপনি কোনো ব্যবসা করতে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? ব্যবসার জগতে বাধা শুধু আমার ক্ষেত্রে না, আমি মনে করি বাংলাদেশের ভিতরে যারা ব্যবসা করে সবারই বাধা আছে। শুধু আমি ফুডের ব্যবসা করি দেখে যে আমার বাধা তা না, ব্যবসার জগতে বাধা আসবে, মানে প্রতিদিনই বাধা আসে। আচ্ছা, যদি বাধা বলতেন, হ্যাঁ, আমি চাঁদাবাজির কথা বলি। হ্যাঁ, আপনি কখনো চাঁদা দিয়েছেন ব্যবসা করতে গিয়ে? হ্যাঁ, এক সময় আসিল প্রচুর, মানে একটা তো সময় ছিল যে ওই সময় আপনার মানে চাঁদা দেওয়া লাগতো প্রচুর পরিমাণে, এখন একটু কমে গেছে, এখন আর নাই। আচ্ছা, আপনার কাছে যখন প্রথম চাঁদা দাবি করা হয়, তখন হচ্ছে এটা কি মানে এটা কি 5 তারিখের পরে না 5 তারিখের আগে? 5 তারিখের আগে হোক বা পরে? 5 তারিখের আগে তো ওটার সিস্টেম ছিল আলাদা। ওই সময় আপনার এই প্রতিটা দোকান থেকেই কিছু কিছু করে উঠাইতো। আর 5 তারিখের পরের সিস্টেমটা এটা অন্যরকম হয়ে গেছে। মানে এটা এখন আর মুখ দিয়ে বলা যাবে না, এটা সিস্টেম আলাদা। কারা এই চাঁদাবাজি করে থাকে? কোনো দল বা কোনো ব্যক্তি ওইরকম ভাবে? আসলে এগুলা আমরা এগুলা কই থাকতাম না কিছু, বুঝছেন? এগুলা কোশ্চেন করলে এটার উত্তর আমরা দিতে পারবো না, বুঝছেন? এমন এগুলার এগুলা আপনার কাছে যদি বলি, এগুলো অনেক সমস্যা আছে, বুঝছেন? এগুলো আমরা বলতে পারবো না। আর এগুলো আমরা যদি আপনার করে বলিও, আপনারা কিচ্ছুই করতে পারবেন না এগুলো নিয়ে, মানে কিচ্ছুই না। আপনারা এখানে যে যত ভালো লোকই মানে এই দেশে ক্ষমতাশালী ব্যক্তি আসুক, মানে সাদাবাজি বাংলাদেশ থেকে কোনোদিন উঠবে না। আমি আজকে এই একটা কথা বলে দিলাম, যদি কোনোদিন এই বাংলাদেশ থেকে সাদাবাজি উঠতে যায়, তাহলে দেখুন বাংলাদেশ উন্নতির চরম শিখরে চলে গেছে। আর এই বাংলাদেশ থেকে সাদাবাজি উঠবে না, এটা আরো মনে হয়, আমার মনে হচ্ছে আরো 20 বছর যাবে এইভাবে, এরপর তো সাদাবাজি বাংলাদেশ থেকে উঠবে না। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনার কাছে চাঁদা চেয়েছে, আপনি চাঁদা দিতে চাননি, তখন তারা আপনাকে হুমকি দিয়েছে? এই ওয়ার্ল্ড ঢাকা সিটির ভিতরে এমন কোনো ব্যবসায়ী নাই যে টাকা না দিয়ে ব্যবসা করা লাগে না। এক কথায় বুঝে নেন, চাঁদা সবারই দিতে হবে, কিন্তু এটার সিস্টেম এখন ভিন্ন হয়ে গেছে। এই সাদাবাজি বাংলাদেশের যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, কেউ বন্ধ করতে পারবে না এই সাদাবাজি, আমি এই মুখ দিয়ে বলে দিলাম। 5 তারিখ ভাই, আর হবে